আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে সকাল 8টা। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে এক গ্লাস পানি খেয়ে নিয়েছি। তো পানিটা আমি প্রতিদিনই খাওয়ার চেষ্টা করি, আর সকালবেলা এক গ্লাস পানি আমাদের হেলথের জন্য খুবই উপকারী। আমি এখন আসলে বলতে পারছি না, আপনারা গুগল করে দেখে নেবেন যে সকালে এক গ্লাস পানি খাওয়াটা কত উপকারী। তো আমার মূলত যে কাজটা হয় সকালবেলা, এক গ্লাস পানি খেলে আমার কনস্টিপেশনটা বেশ ভালো কাজ হয়। এছাড়া আরও অনেক ভালো কাজ হয়, স্কিনের ভালো কাজ করে। যাই হোক, আমি এক গ্লাস পানি খাওয়ার চেষ্টা করি আর আমি পানিটা খেয়ে নিই। তো আমি মর্নিং রুটিনের কাজ শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠে বিছানা গোছানো প্রতিদিনের সব গৃহিণীর একটা কমন কাজ। তো আমারও তাই, আমি সকালে উঠে সেই কাজটাই করছি। ওপাশের বিছানাটা গুছিয়ে নিয়েছি, এবার এপাশে এসে এপাশের বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। এরপরে সকালে আরও অনেক ধরনের কাজ থাকে। সকালে উঠে আসলে কাজের লম্বা একটা লাইন পড়ে যায় সবারই। আসলে সকালে কাজটা আসলে বেশি থাকে। কাপড় চোপড় গোছানো, থালা বাসন ধোয়া, গোছানো, কাপড় চোপড় বাইরে দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, এই টুকিটা। আমি সকালে প্রায় সব কাজই সেরে ফেলেছি। খাওয়া দাওয়া, গোছগাছ সব কাজই আমার প্রায় শেষ। এখন ছেলেকে মাদ্রাসায় পাঠাতে হবে। তো বলছি যে বাবা তুমি একটু রেডি হও। তো ও আসলে পারে না, তাও নিজে নিজে রেডি হওয়ার চেষ্টা করছে। পাঞ্জাবিটা পরছে, আমি দেখছি যে কী করে, আমাকে বলে না, একা একাই পাঞ্জাবি পরে। তো একা একাই পাঞ্জাবি পরার চেষ্টা করছে। যাই হোক, আমার ছেলে বড় হয়ে গিয়েছে। আসলে ভাবতে অবাক লাগে, মনে হয় সেদিন ওর জন্ম, আর আজ কত বড় হয়ে গেছে। একা একা খাচ্ছে, জামা পরছে, বেশ ভালো লাগে। আসলে ছেলেমেয়েরা যত বড়ই হোক না কেন, প্রত্যেক মা বাবার কাছে তারা ছোটই থেকে যায়। চোখ দিয়ে দেখছি পারে কি পারে না, তো ওরকমই আমরা আমাদের মা বাবার কাছেও ছোট। সবাই সবার মা বাবার কাছে ছোট, যতই বড় হোক না কেন মা বাবার কাছে ছোটই থেকে যায় সবাই। এটা একটা অন্যরকম মা বাবার ভালোবাসা আসলে। তো ছেলেটা রেডি হয়ে মাদ্রাসায় চলে যাচ্ছে। মাঝে মাঝে খুব বায়না করে এগিয়ে দিয়ে এসো। তো ওর বাবা থাকলে ওর বাবাই ওকে এগিয়ে দিয়ে এসে। আমি আসলে খুব একটা যেতে পারি না, তবুও আমাকে বলে যে আম্মু তুমি এগিয়ে দিয়ে এসো। খুব মজা লাগে, একটা কথা বলে ও যে আমি যদি বলি যে আমি তো কাজ আছে, আমি যেতে পারবো না, তুমি একা চলে যাও, আমাকে বলে যে আম্মু তুমি আমাকে এগিয়ে দিয়ে এসো, আমি এসে তোমার সব কাজ করে দেবো। খুব ভালো লাগে কথাটা আমার আসলে। জানিও কিছুই করতে পারবে না, তারপরে যে আমাকে একটা সাপোর্ট দেয়, সাপোর্টটা আসলে অনেক বড়। যাই হোক, তো সকালে সব কাজ শেষ করে আমি দুপুরের রান্নার সব আইটেমগুলো করে নিচ্ছি। গুছিয়ে আমি রান্নার কাজে চলে এসেছি। এখানে আমি আলু দিয়ে মুসুরির ডাল রান্না করব আজকে, সেই রান্নাটা শেয়ার করছি। আরও অনেক কিছু রান্না করেছি কিন্তু সেগুলো আর দেখাইনি আপনাদের। তো দুপুরে ডাল রান্না আমার হয়ে গিয়েছে, আর ডাল রান্না শেষে আমরা সবাই খেয়ে দিয়ে নিয়েছি। আর বিকেলে হাজব্যান্ড একটু বাজারে গিয়েছিল কিছু সবজি আনতে, আর ডাল ছিল না বাসায়, তো সে ডাল আনতে। তো এই তো বাজার নিয়ে এসেছে, লবণ,
ছিল না, আরও অনেক কিছু ছিল না। তো সেই বাজারগুলো নিয়ে এসছে, আমি এখন বাজারগুলো তুলছি, কি কি আনছে সেটা দেখছি আর তুলে এগুলো ফ্রিজে রাখবো। যেটা যেখানে থাকে সেটা সেখানে রাখবো। তাই আমি বাজারগুলো এখন তুলছি। ছোট মাছ এনেছে। এই মাছটা আসলে সাগরের মাছ, আমি খুব পছন্দ করি সাগরের আসলে সব কোয়ালিটির মাছ আমি ভীষণ পছন্দ করি। হয় কি সাগরের মাছটায় কোনোরকম কোনো ফরমালিন থাকে না, যেটা আর কি আমরা বায়োফ্লিক্সে যে মাছ চাষটা হয় ওটা তো আসলে হেলথের জন্য খুবই ক্ষতিকর। তো এজন্য আসলে আমার সাগরের মাছগুলো খুবই বেশি পছন্দ, কারণ সাগরের মাছ তো আর চাষে হয় না, ওটা হচ্ছে ন্যাচারাল। তো কোনো উপকার করুক না করুক অন্ততপক্ষে কোনো ক্ষতি তো করে না, এই যে একটা ডিপেন্ডেন্ট ব্যাপার। তো এই থেকে আমি সাগরের মাছটা আসলে পছন্দ করি। সাগরের মাছে অনেক উপকারিতাও আছে, আয়রন আছে, তাই আমি বলতে পারবো না সঠিকভাবে, তবে শুনেছিলাম অনেক উপকার আছে। তো সাগরের মাছগুলোর জন্য আমি খাই। আর আমার বর 5 কেজি টমেটো নিয়ে এসেছে, বলছে এটা টমেটো নিয়ে এসেছি, যা করবা করো। তো এই টমেটো দিয়ে আমি টমেটো সস করেছি, আমার রান্নার চ্যানেলে সেই রেসিপিটা আছে। আর আমি টমেটো রমজানের জন্য সংরক্ষণ করেছি। ডালটা আমি ঢেলে বক্সে রেখে দিয়েছিলাম। আর এই যে ভেজিটেবলগুলো, এগুলো আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দেব এভাবে। আর আমি আসলে সব ভেজিটেবলই এভাবে পলিতে করে মুড়িয়ে রেখে দিই, ভালোভাবে মুড়িয়ে রেখে দিই মুখটা, কারণ এভাবে না রাখলে ফ্রেশ থাকে না, কেমন যেন একটু হয়ে যায়, শুকনো হয়ে যায়। তো এই জন্য আমি সব ভেজিটেবলগুলো এভাবে মুড়িয়ে রাখি। তো কোনো একদিন শেয়ার করব আপনাদের সাথে আমি ভেজিটেবল কিভাবে সংরক্ষণ করি। এই ভেজিটেবলগুলো আমি কিনে নিই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। অনেক কষ্ট করে আসলে ভিডিও বানাই আমরা, আর একটা লাইকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। তো কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।